ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। সূরাতুর রহমানের 46 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন, প্রত্যেকটা মুমিন তাদের জন্য জান্নাত হচ্ছে একটা। কয়টা? একটা। কিন্তু যে মুমিনের অন্তরে আল্লাহর ভয় থাকে, যে মুমিনটা আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকে, ওই মুমিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল জান্নাত দিবেন দুইটা। তাহলে মুমিন মুত্তাকি, আবার মুমিনের সাথে যদি মুত্তাকি লেগে যায় তাহলে মুমিনটা ঊর্ধ্ব আকাশে চলে যায়। ওই যে হুজুর বর্ণনা করতেছিলেন যে বেলাল হাঁটে মাটিতে, আওয়াজ কোথায়? আসমানে না। কারণ বেলাল ভয় করে কাকে? উমাইয়া নির্যাতন করে। উমাইয়ারে বলে, উমাইয়া বেলালকে তুমি শহীদ করে দাও, হত্যা করে দাও। কিন্তু বেলালের জিহ্বা থেকে আহাদ আহাদ বলাকে তুমি কি করতে পারবা না? বন্ধ করতে পারবা না। এজন্য ভাইয়েরা আমার, 1 নাম্বার গুণ, ভয় করব কাকে? বলতেছিলাম যারা আল্লাহকে ভয় করে জান্নাত কয়টা? কয়টা? দুইটা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, ভালো করে শুনবেন, হযরত ওমরের জামানা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসক কি বাংলাদেশের শাসক? ছোট জাহানের শাসক? অর্ধ পৃথিবীর শাসক। বলেন সুবহানাল্লাহ। ওমর অর্ধ পৃথিবীর শাসক। ওমর শুধু মানুষের এরকম দুনিয়াবি খোঁজ খবর নেয় না, ওমর মানুষের অন্তরের খোঁজ খবর নেয়। কারণ ওমর যেমন মানুষের প্রয়োজন পূরণ করে, ঠিক তেমনি ভাবে ওমর অন্তরের ডাক্তার, মানুষের অন্তরের চিকিৎসাও করে। সুবহানাল্লাহ। হযরত ওমরের জামানায় এক যুবক ছিল, মসজিদে নামাজ আদায় করত, সব সময় আল্লাহকে ভয় করত, মসজিদের ভিতরেই থাকতো, বাহিরে খুব কম যাইতো। ওই ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা, ঈশার নামাজের পরে তার বৃদ্ধ বাবা ছিল, সেই বাবার খেদমত করত। খেদমতের বাকি সময়গুলো মসজিদের ভিতরেই থাকতো। হঠাৎ করে একদিন মসজিদ থেকে তার বাড়ি যাওয়ার পথে একটা বাড়ি পড়ে, সেই বাড়িতে একটা যুবতী কন্যা ছিল, যেই যুবতী কন্যা সব সময় সেই যুবককে কি করত? ফুসলাইতো। কি করত? আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال رسول الله صلى الله عليه وسلم إن الصدق بر وإن البر يهدي إلى الجنة وإن الكذب فجور وإن الفجور يهدي إلى النار أو كما قال عليه الصلاة والسلام. সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد
محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সেই মহান রবের শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ঠান্ডার দিনে ঠান্ডার সময়ে অন্যান্য মানুষ থেকে ফারেক করে কোরআন এবং হাদিসের কিছু কথা শুনবার, কথাগুলো শুনে নিজের আমল করবার জন্য আল্লাহ তাআলা জান্নাতি এক বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সমুচ্চ সুরে আওয়াজ দিয়ে সেই মালিককে খুশি করার জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের উপর খুশি হয়ে যান, সকলে বলি আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল আহজাব আয়াত নাম্বার 70-71, 22 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা বিষয় অর্জন করার কথা বলছেন। কয়টা? দুইটা বিষয় অর্জন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা পুরস্কার দিবেন। অর্জন করব কয় জিনিস? সবাই অর্জন করব কয় জিনিস? পুরস্কার পাবো কয়টা? দুইটা। পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে সফল কাম কারা হবে সেই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এই দুই পুরস্কার এবং দুইটা কথা বলে এরপরে পরের আয়াতে যদি আল্লাহ তাআলা তৌফিক দেয় যাব। কিন্তু আলোচনার বিষয়বস্তু আজকে হচ্ছে দুইটা কাজ অর্জন করব, দুইটা গুণ অর্জন করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে দুইটা পুরস্কার নিব ইনশাআল্লাহ। সকলে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? চলেন দেখি শুনে আসি দুইটা কাজ আল্লাহ কি বলতেছেন। তাহলে সূরাতুল আহজাব আয়াত নাম্বার 70-71, 22 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা যারা আমাকে আল্লাহ বলে স্বীকারোক্তি করে নিয়েছো। আমরা আল্লাহকে আল্লাহ বললে স্বীকারোক্তি করে নিয়েছি কিনা? লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা পড়েছি কিনা? বলেন তো আমাদের ইলাহ কয়জন? তার নাম কি? তিনি কে? আল্লাহ বলতেছেন যারা আমাকে ইলাহ হিসেবে স্বীকার করে নিলা, বান্দা তোমাদের সফলতার জন্য আমাকে স্বীকার করার পরেও তোমাদের মধ্য থেকে কিছু গুনাহ হয়ে যায়। এই গুনাহগুলো থেকে তোমরা নিজেদেরকে পরিশুদ্ধ করার জন্য কিছু আমল আমি আল্লাহ তোমাদেরকে বাতলায় দিতেছি। এই দুই কাজ যদি তোমরা করতে পারো, আল্লাহ বলতেছেন দুইটা পুরস্কার তোমাদেরকে দিব। কাজ দুইটা করব কার জন্যে? পুরস্কার নিব কার কাছ থেকে? তাহলে দুনিয়ার কারো কাছে আমরা পুরস্কার চাই? আল্লাহ বলতেছেন 1 নাম্বার কাজ কি? বান্দা যখন তুমি তোমার অন্তরের ভিতরে তুমি আল্লাহর নাম ঢুকাইছো, যখন তুমি তোমার অন্তরের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার বীজ রোপণ করছো, আল্লাহ বলতেছেন ও বান্দা তুমি আমার হয়ে গেছো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কত সুন্দর করে ডাক দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ কিন্তু কোন কাফেররে ডাক দিছে, কোন মুশরিকরে ডাকছে? ডাকে নাই। আমার সন্তানরা যখন আমার থেকে দূরে চলে যায় তখন আমি তাদেরকে ডাকি, ও বাজান এদিকে আয়, ডাকি না? ও বাজান এদিকে আয়, ও মা এদিকে আয়। নিজের কাছে নিয়ে আইসা মাথাটা সুতরায় দেই,
মাথার ভিতরে ফু দিয়া দেই, দোয়া দিয়ে কিনা, দোয়া দেই না? বাজান তুই জীবনে অনেক বড় হ, মা তুই জীবনে অনেক বড় হ। কেমন যেন আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাকতেছে, ও মুমিন, ও আমার বান্দা, আমার খাস বান্দা, তুমি একটু এদিকে আসো, তোমাকে আমি দুইটা বিষয় শিক্ষা দিব। কয়টা? দুইটা। এক নাম্বার, আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বান্দারে আমার নাম তোমার কলবের ভিতরে ঢুকাইছো, শুধু নাম ঢুকাইলে তো হবে না, আমার ভয়টাও তোমার কলবের ভিতরে ঢুকায় লও। সুবহানাল্লাহ কইবেন না? কারণ আল্লাহর নাম যখন অন্তরের ভিতরে ঢুকাইছি, আল্লাহর নামের সাথে সাথে যদি আল্লাহর ভয়টা ঢুকাইতে পারি, ও বান্দা, আমার জন্য দুনিয়ার সমস্ত রহমতের দরজা যিনি খুলে দিবেন তিনি কে? ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলতেছেন, বান্দারে তুমি যদি মুত্তাকি হও, তুমি যদি তোমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকাও, ও বান্দা তোমার দুনিয়াতেও কোনো ভয় নাই, ও বান্দা তোমার আখিরাতেও কোনো ভয় নাই। এক নাম্বার কাজ, অন্তরের ভিতরে ভয় ঢুকাবো কার? সবাই। এক নাম্বার কাজ, অন্তরের ভিতরে ভয় থাকবে কার? অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকলে দুনিয়ার ভাগ সিংহ কি আমাকে ভয় দেখাইতে পারবো? সম্ভব না। একটা ছোট্ট ঘটনা শুনাই। হযরতে উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, হিজরত করতেছেন, সফর করতেছেন, দ্বীনের দাওয়াত দিতে 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 আমরা আফ্রিকার জঙ্গলের নাম শুনছি। আফ্রিকার জঙ্গলে সব বাঘা বাঘা হিংস্র হিংস্র প্রাণী থাকে। বলা হয় যে ওই আফ্রিকার জঙ্গলের একটা মাছি যদি কাউরে কামড় দেয়, ওর জীবন কি শেষ। এত বিষাক্ত জীব জন্তুর বসবাস সেই আফ্রিকার জঙ্গলে। তো যে বান্দার অন্তরে আল্লাহর ভয় থাকে, ওই বান্দাকে হিংস্র প্রাণীরাও ভয় পায়। বাঘও ভয় পায়, সিংহও কি পায়? ভয় পায়। উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর করতে করতে আফ্রিকার জঙ্গল পর্যন্ত চলে গেছে। দ্বীনের দাওয়াত দিতে দিতে কোথায় চলে গেছে? আফ্রিকার জঙ্গল পর্যন্ত চলে গেছে। এখন আর সামনে আগানোর সুযোগ নাই, কারণ অন্ধকার হয়ে গেছে, সামনে আগানো সম্ভব না। তিনি ওই জঙ্গলে থাকার জন্য ইচ্ছা করলেন। এখন জঙ্গলে তো থাকা সম্ভব না, যদি হিংস্র প্রাণীরা জঙ্গলে থাকে তাহলে তো রাতের বেলা আমাদের উপর আক্রমণ করবে, ঠিক কিনা ভাইরা আমার? উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো মালিক, আমরা সকলেই তোমার উপর ঈমান এনেছি, তোমার ভয় আমাদের অন্তরে ধারণ করেছি। তোমার ভয় যদি অন্তরে থাকে, দুনিয়ার কোনো কিছুই আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তুমি আমাদেরকে হিংস্র প্রাণী থেকে রক্ষা করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া কইরা উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই এরকম ভাবে একটা উঁচা টিলার ভিতরে দাঁড়ায় ভাষণ দিতেছে, ও বনের হিংস্র ভাগ, ও বনের হিংস্র প্রাণীরা, সিংহ যা আসো, সকলেই তোমরা এই বন থেকে চলে যাইবা, সকলেই তোমরা এই বন থেকে চলে যাইবা, কারণ এই বনে আজকে রাত্রে আল্লাহর নবীর সাহাবীরা এই বনের ভিতরে অবস্থান করবে। আল্লাহর বান্দারা, মুত্তাকিরা, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, তারা এই বনে অবস্থান করবে। ও হিংস্র প্রাণীরা, তোমরা চলে যাও। বলতে দেরি, হাদিসের মধ্যে আসছে, দলে দলে বাঘগুলো, সিংহগুলো বন থেকে অন্যত্র চলে গিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে 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 অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, বান্দার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, ওই বান্দাকে ভাগও ভয় পায়, ঠিক কিনা ভাইরা আমার? ওই বান্দাকে জঙ্গলের এরকম ভাবে সিংহও ভয় পায়, কারণ সিংহ ভাগ কার সৃষ্টি?
কয় না? কার সৃষ্টি? এজন্য ভাইরা আমার, অন্তরে দিলের মধ্যে যদি আল্লাহর ভয় ঢুকায় দেন, পৃথিবীর কোনো কিছুই আপনাকে ভয় দেখাইতে পারবে পারবে না। তাহলে 1 নাম্বার গুণ, কাকে ভয় করব? 1 নাম্বার গুণ, কাকে ভয় করব? আরে মুত্তাকিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিবেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। সূরাতুর রহমানের 46 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন, প্রত্যেকটা মুমিন তাদের জন্য জান্নাত হচ্ছে একটা। কয়টা? একটা। কিন্তু যে মুমিনের অন্তরে আল্লাহর ভয় থাকে, যে মুমিনটা আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকে, ওই মুমিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল জান্নাত দিবেন 2টা। তাহলে মুমিন, মুত্তাকি, আবার মুমিনের সাথে যদি মুত্তাকি লেগে যায়, তাহলে মুমিনটা ঊর্ধ্ব আকাশে চলে যায়। ওই যে হুজুর বর্ণনা করতেছিলেন যে বেলাল হাঁটে মাটিতে, আওয়াজ কোথায়? আসমানে না। কারণ বেলাল ভয় করে কাকে? উমাইয়া নির্যাতন করে। উমাইয়ারে বলে, উমাইয়া বেলালকে তুমি শহীদ করে দাও, হত্যা করে দাও। কিন্তু বেলালের জিহ্বা থেকে আহাদ আহাদ বলাকে তুমি কি করতে পারবা না? বন্ধ করতে পারবা না। এজন্য ভাইয়েরা আমার, 1 নাম্বার গুণ, ভয় করব কাকে? বলতেছিলাম যারা আল্লাহকে ভয় করে, জান্নাত কয়টা? কয়টা? 2টা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, ভালো করে শুনবেন, হযরত ওমরের জামানা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসক কি? বাংলাদেশের শাসক? ছোট জাহানের শাসক? অর্ধ পৃথিবীর শাসক। বলেন সুবহানাল্লাহ। ওমর অর্ধ পৃথিবীর শাসক। ওমর শুধু মানুষের এরকম দুনিয়াবি খোঁজ খবর নেয় না, ওমর মানুষের অন্তরের খোঁজ খবর নেয়। কারণ ওমর যেমন মানুষের প্রয়োজন পূরণ করে, ঠিক তেমনি ভাবে ওমর অন্তরের ডাক্তার, মানুষের অন্তরের চিকিৎসাও করে। সুবহানাল্লাহ। হযরত ওমরের জামানায় এক যুবক ছিল, মসজিদে নামাজ আদায় করত, সব সময় আল্লাহকে ভয় করত, মসজিদের ভিতরেই থাকতো, বাহিরে খুব কম যাইতো। ওই ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা, ঈশার নামাজের পরে তার বৃদ্ধ বাবা ছিল, সেই বাবার খেদমত করত। খেদমতের বাকি সময়গুলো মসজিদের ভিতরেই থাকতো। হঠাৎ করে একদিন মসজিদ থেকে তার বাড়ি যাওয়ার পথে একটা বাড়ি পড়ে, সেই বাড়িতে একটা যুবতী কন্যা ছিল, যেই যুবতী কন্যা সব সময় সেই যুবককে কি করত? ফুসলাইতো। কি করত? ফুসলাইতো। দেখেন, শয়তান ফুসলাইতে ফুসলাইতে কোনো একদিন মানুষ কিন্তু কি হয়ে যায়? ওই কাজে যুক্ত হওয়ার উপক্রম হয়ে যায়, ঠিক না? তো যুবকের অন্তরে আল্লাহর ভয়, ভালো করে শুনেন যুবক ভাইয়েরা আমার, অনেক যুবক আছেন। হঠাৎ করে একদিন বাড়িতে যাওয়ার সময় ওই মেয়ে তাকে ফুসলাইতেছে, ডাকতেছে, ও যুবক, তোমাকে আমি পছন্দ করি, আমার সাথে আসো। একদিন নয়, 2 দিন নয়, যুবককে ফুসলাইতে ফুসলাইতে কোনো একদিন যুবক তার পাল্লাই পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে হঠাৎ ওই মেয়ের পিছনে পিছনে যাইতে যাইতে ঘরের দরজায় যখন গেছে, যাওয়ার পরে বেহুশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। বেহুশ হয়ে যাওয়ার পরে কোনোভাবেই তার হুঁশ ফিরে না, এবং এই মেয়ে তো এখন বিপদে পড়ে গেছে, এই যুবকরে কি করবে? এরকম ভাবে যুবকরে ধইরা আরেকটা মেয়ের সঙ্গীকে নিয়ে তার বাড়ির দরজার সামনে রেখে এসেছে। তার বাবা অসুস্থ, কোনো মতো সুস্থ, অর্থাৎ কোনো মতো হেঁটে এসে ছেলের মাথার ভিতরে পানি ঢালছে। পানি ঢালার পরে তার হুঁশ ফিরে আসছে। হুঁশ ফিরে আসার পরে যুবকের মুখ থেকে খালি উচ্চারিত হয়, হায় আল্লাহ, আমি এটা কি করলাম, আমি এটা কি করলাম, আমার বুঝি আর নাজাতের কোনো উপায় রইল না। যুবক কিন্তু গুনাহে কি হয় নাই? লিপ্ত হয় নাই। ওই দরজার কাছে যাওয়ার সাথে সাথে আল্লাহর নাম স্মরণ হয়ে গেছে।
আল্লাহর নাম স্মরণ হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। এই অবস্থাতেই হুঁশ ফিরে আসার পরে শুধু একটা কথাই বলতেছে, হায় আমি কি করলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই কথা বলতে বলতে যুবকের ইন্তেকাল হয়ে গেছে। রাতের বেলা যুবককে গোসল করায়া দাফন করায়া জানাজা পড়ান, কাফন দিয়া এরকম দাফন দিয়া মাটির ভিতরে শোয়ায় দিছে। পরের দিন হযরতে ওমর বলতেছে, যুবক কোথায়? ওই যুবককে তো আজকে মসজিদে দেখা যায় না। একজন উত্তর দেয়, আমিরুল মুমিনিন গত রাত্রিতে তো সে ইন্তেকাল করছে, গত রাত্রিতে সে ইন্তেকাল করছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর জিয়ারতে চলে গেছেন। জিয়ারত করার পরে হযরতে ওমর বলতেছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। ও যুবক, আল্লাহ তো বলেছে আল্লাহর ভয়ে যদি কেউ গুনাহ থেকে বিরত থাকে তার জান্নাত দুইটা। ও যুবক, তোমার সাথে আল্লাহর মুআমেলা কেমন হয়েছে? বর্ণনার ভিতরে আসে, যুবক কবর থেকে উত্তর দেয়, আল্লাহ তাআলা আমার উপর সন্তুষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহ আমার উপর সন্তুষ্ট হয়ে গেছে। ও গো উমর, সূরাতুর রহমানে আল্লাহ যে ওয়াদা দিয়েছেন সেই ওয়াদা আল্লাহ আমার সাথে পূরণ করেছেন। উমর, আল্লাহ আমাকে দুইটা জান্নাত দিয়েছেন। তাহলে মুমিনের জন্য জান্নাত একটা, কিন্তু মুমিন যদি আল্লাহর ভয় অন্তরে ধারণ করে মুমিনের জান্নাত কয়টা? আহা, আমরা কি এই গুণ অর্জন করতে পারবো? না পারলেও চেষ্টা তো করতে পারবো। মা অনেক কষ্ট করে ছোট্ট আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে পাঠাবেন বাগদাদে। মা কিন্তু বাড়িতে একা, কিন্তু ছেলেকে শিক্ষিত করতে হবে, এজন্য বাগদাদে পাঠাবেন। একটা সফরকারী দলের সাথে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির আম্মা তাকে পাঠায় দিলেন। পাঠায় দেওয়ার আগে দুইটা নসিহত করলেন। কয়টা ভাইরা আমার, কয়টা নসিহত করছেন? দুইটা নসিহত করেছেন। এক নাম্বার নসিহত হচ্ছে, বাবা মৃত্যুবরণ করলেও মরে গেলেও মিথ্যা কথা বলবা না। তোমার যদি মৃত্যু হয়ে যা তারপরেও মিথ্যা কথা বলবা। দুই নাম্বার নসিহত করছে, তোমার উপর যত বিপদ আসুক ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে। দুইটা নসিহত করে কাফিলার সাথে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে পাঠায় দিছে, যাও বাবা বাগদাদে চলে যাও। যাওয়ার আগে জামা পাঞ্জাবির যে দুই আস্তিন আছে, এই আস্তিন অর্থাৎ বগলের নিচে দুইটা পকেট বানায়া এই পকেটে দিছে 20 দিরহাম, এই পকেটে দিছে 20 দিরহাম। দেওয়ার পরে এটাকে সেলাই করে দিছে। কি করে দিছে? সেলাই করে দিছে, যাতে করে আব্দুল কাদের জিলানী একেবারে বাগদাদে গিয়ে এটাকে কেটে তারপর এখান থেকে বের করবে। কারণ ছোট্ট মানুষ, বের করতে গিয়েও অনেক সময় হারায় যেতে পারে। ঝাঁকি খায়া খায়া কি হইতে পারে, নিচে পড়ে যে হারায় যেতে পারে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি 40 দিরহাম নিয়া সফরকারী দলের সাথে বাগদাদের উদ্দেশ্যে রওনা করেছেন। রওনা করতে 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 আগে ডাকাতের প্রভাব খুব বেশি ছিল। ডাকাতের প্রভাব কি? খুব বেশি ছিল। একটা জায়গায় রাতের বেলা তাঁবু গেড়েছেন। এক পর্যায়ে রাতের বেলা ওই তাঁবুর ভিতরে ডাকাতরা আক্রমণ করেছে। আক্রমণ করার পরে যার কাছে যত সম্পদ ছিল, যা ছিল সব নিয়ে নিছে। এখন এক ডাকাত বলতেছে, ছোট্ট মানুষ তো দুষ্টামি করে বলতেছে, ও বাবু তোমার কাছে কি কোনো কিছু আছে? ছোট মানুষ না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, আছে। কই কি আছে? কই আমার কাছে 40 দিরহাম আছে। আল্লাহু আকবার। বর্তমান 40 দিরহামের হিসাব করলে কয়েক কোটি টাকা হয়ে যাবে। বলতেছে, আচ্ছা 40 দিরহাম কই আছে? কই আছে? ডাকাতরা আইসা পকেটে পকেটে যা আছে সব হাতায়, দিয়ে যা নাই। হেই আব্দুল কাদের জিলানী, তুমি কি আমাদের সাথে ফাজলামি করো? তোমার কাছে তো টাকা নাই। কই আছে, তোমরা খুঁজা পাও না। আছে, তোমরা কি খুঁজা পাও না। ডাকাত সর্দারের কাছে নিয়ে গেছে বালককে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে নিয়ে গেছে। শাগরিদরা বলতেছে, উস্তাদ দেখেন তো হে কি কয়, এর কাছে বলে 40 দিরহাম আছে।
2-3 বার সার্চ করছি, কোথাও আমরা দিরহাম খুঁজে পাই না। এখন ডাকাত সর্দার বলতেছে, বাবা আসলেই কি তোমার কাছে 40 দিরহাম আছে? বলতেছে, সর্দার সাহেব আমার কাছে আসলেই 40 দিরহাম আছে। বলতেছে, ডাকাত সর্দার নিজে সন্ধান করলো, পায় না। বলতেছে, আমার খুঁজে পাইবেন না, আমি যদি না বলি আপনারা পাবেন না। এরপরে ডাকাত সর্দারের কাছে যে খঞ্জর ছিল, ছুরি ছিল, ওই ছুরি নিয়ে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি পাঞ্জাবিটা আঙ্গায় এরকম ভাবে কেটে ফেলছে, সেলাইটা কেটে ফেলছে। কাটার পরে টপ 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 করে একে একে 2 পকেট থেকে 40 দিরহাম গড়ায় পড়ছে। ডাকাত সর্দার বলতেছে, কি ব্যাপার? ও বাবু, তুমি তো ইচ্ছা করলে এটাকে লুকায় রাখতে পারতা। তুমি তো ইচ্ছা করলে কি করতে পারতা? লুকায় রাখতে পারতা। তোমাকে আমরা এরকম ভাবে জোরাজুরি করতাম না। বলতেছে, না না না, আমি তো এগুলা লুকায় রাখতে পারবো না। কারণ যখন আপনারা আমাকে জিজ্ঞাসা করেছেন তোমার কাছে কিছু আসেনি, আমার আম্মা আমাকে ওসিয়ত করে গেছে, ওসিয়ত করে দিয়েছেন, আব্দুল কাদের জিলানী মরে যাইবা কিন্তু কি কথা বলবা না, মিথ্যা কথা বলবা না। আপনি তো আমাকে জিজ্ঞাসা করেছেন, আমি তো মিথ্যা কথা বলতে পারি না, এজন্য আমি সত্য কথা বলে দিয়েছি। ডাকাত সর্দার জিজ্ঞাসা করতেছে, মা আর কি নসিহত করছে? বলতেছে, একটা নসিহত করেছে, বাবা মৃত্যুবরণ করলেও মিথ্যা কথা বলবা না, বিপদ আপদ যা আসে ভরসা করবা কার উপরে? আল্লাহু আকবার, ভরসা করবা আল্লাহর উপরে। এই কথা যখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলছেন, ডাকাত সর্দারের চোখ থেকে টপ 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 করে পানি পড়া শুরু হয়ে গেছে। যে আমরা কত মিথ্যা কথা বলি, মানুষের উপর কত জুলুম করলাম, কত মানুষের টাকা ছিনতাই করে নিলাম, একবারও তো অন্তরের ভিতরে কার ভয় জাগ্রত হইল না? আল্লাহর ভয় জাগ্রত হইল না। এই ছোট্ট শিশু নাবালক বাচ্চা, সে আমাদের চোখকে খুলে দিয়েছে। ডাকাত সর্দার সকলকে নিয়ে বলতেছে, আজ থেকে ডাকাতি মাকাটি সব বন্ধ। আজ থেকে সবাই আমরা আব্দুল কাদের এই বালকের কি হয়ে গেলাম, মুরিদ হয়ে গেলাম। ইতিহাসের ভিতরে পাওয়া যায়, এই ডাকাত সর্দারকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ওলি বানায়া দুনিয়া থেকে নিয়ে গেছেন। ওই যে আয়াত আল্লাহ বলতেছেন সূরাতুল আহজাব 70-71, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম। তোমাদের কাজসমূহকে যিনি সঠিক করে দিবেন তিনি কে? আল্লাহ। ডাকাতের কাজ ছিল ডাকাতি করা, ভালো কাজ নাকি খারাপ কাজ? কয় না, কয় না, ভালো কাজ নাকি খারাপ কাজ? কিন্তু আব্দুল কাদের জিলানীর সত্যবাদিতার কারণে ডাকাতের খারাপ কাজটাকে ভালো কাজে যিনি পরিণত করেছেন তিনি কে? ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে ও ঈমানদার, তোমাদের কাজ দিলাম কয়টা? ওয়াজ মুখস্থ হয় নাই? হইছে? তাহলে আমার সাথে বলেন, কাজ কয়টা? 1 নাম্বার, আল্লাহর ভয় কোথায় ধারণ করবেন। 2 নাম্বার, সব সময় কেমন কথা বলবেন, সত্য কথা বলবেন তো ইনশাআল্লাহ। পুরস্কার কয়টা? 2টা। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা আমলকে সংশোধন করে দিবেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, সংশোধন করার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবুল করে নিবেন, সংশোধন করে নিবেন, তার দ্বারা আর কোনো খারাপ কাজ সংঘটিত হবে না। তার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় ভালো কাজগুলো সংঘটিত করাবেন। 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সমস্ত ভুলগুলোকে, জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। এই 2টা কাজ করতে পারবো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহ। যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, কি করো? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আমরা তো সফলতা খুঁজি, কেউ কেউ সফলতা খুঁজে বেশি বেশি টাকা ইনকামের মধ্যে না, আবার কেউ কেউ সফলতা খুঁজে
আমার বেশি বেশি পাওয়ার লাগবে। হ্যাঁ, এমপি আসি মন্ত্রী হওয়া লাগবে, মন্ত্রী আসি প্রধানমন্ত্রী হওয়া লাগবে। বেশি বেশি পাওয়ার যদি আমার কাছে আসে, আমি বুঝি মনে করি আমার সফলতা আসবে। কিন্তু আল্লাহ বলতেছেন, না না না, তোমার সফলতা তো তোমার অর্থের মধ্যে নাই, তোমার সফলতা তোমার পাওয়ারের মধ্যে নাই, তোমার সফলতা রয়েছে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মধ্যে। ومن يطع الله ورسوله فقد فاز ومن يطع الله ورسوله فقد فاز। যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করলো, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো, সে চূড়ান্ত সফল হয়ে গেল। ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে মহান সফলতা অর্জন করলো। তার নামটা জাহান্নামীদের কাতার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেটে জান্নাতীদের কাতারের ভিতরে তার নামকে লিপিবদ্ধ করে দিলেন। এই জন্য দুনিয়াতে চলবো কার বাউন্ডারির ভিতরে? সবাইকে বলতে হবে, দুনিয়াতে চলবো কার বাউন্ডারির ভিতরে? আল্লাহ তাআলার বাউন্ডারির ভিতরে, শরীয়তের বাউন্ডারির ভিতরে, নবীর তরিকার বাউন্ডারির ভিতরে। যদি দুনিয়াতে আল্লাহর বাউন্ডারির ভিতরে চলি, যদি আল্লাহ ওয়ালা জিন্দেগি দুনিয়াতে বানাই, আল্লাহ চাহি জিন্দেগি দুনিয়াতে বানাই। আল্লাহ বলতেছেন, ওয়া ফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাজ্জুল আ'য়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। ও বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করতে করতে দুনিয়া থেকে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাটাকে ডাক দিবেন, ও বান্দা আমার কাছে আয়। কি আয়? কাছে আয়। ভাইরা আমার, এখন থেকে একটু দিলের কান দিয়ে শুনি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কাছে ডেকে আনবেন। আমাদের গুনাহ আছে না নাই? আছে না? আমরা যদি অপরের গুনাহটাকে ঢেকে রাখি, অর্থাৎ আরেকজনের ছিদ্রান্বেষণ না করি, আরেকজনের অপমান না করি, আরেকজনকে সমাজের মধ্যে অপদস্থ না করি, তার কোনো একটা গুনাহ, তার কোনো একটা খারাপকে যদি আমরা ঢেকে রাখি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গুনাহটাও কি রাখবেন? ঢেকে রাখবেন। আবার এটা কইলেন না যে চোরেরা চুরি করার পরিকল্পনা করছে, আপনি আবার এটা কইেন না যে তার পরিকল্পনারে ঢাইকে রাখি। এটা কিন্তু ঢাইকে রাখার কাজ নয়, এটা আবার প্রকাশ করে দিতে হবে। এটা কি করে দিতে হবে? প্রকাশ করে দিতে হবে। কোন বান্দার খতাকে যদি আমরা ঢেকে রাখি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দার যে গুনাহ আছে, এই গুনাহটা আল্লাহ তাআলা ঢেকে রাখবেন। বলি সুবহানাল্লাহ। শেষ করতেছে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও ঈমানদার, ও আল্লাহর ভয় অর্জনকারী, ও সত্যবাদী, তুমি এদিকে আসো। আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম একটা পর্দা দিয়ে ঢাইকা দিবেন। ঢাইকা পর্দার ভিতরে এনে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, বান্দা তুমি কি এই গুনাহ করছো? বান্দা বলবে, আল্লাহ আমি এই গুনাহ করেছি, ভুল হয়ে গেছে, আমি এই গুনাহ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি কি এই গুনাহ করছো? বান্দারা বলবে, আল্লাহ আমি এই গুনাহ করেছি। মনোযোগ আছে সবার? বান্দা বলবে, আমি এই গুনাহ করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে ওই যে 21 তারিখের মাহফিলে তুমি 2টা গুণের কথা শুনেছিলা, তুমি সব সময় সত্য কথা বলবা, সব সময় আল্লাহকে ভয় করবা, সেদিন থেকে 2টা গুণ অর্জন করার চেষ্টা করছো, আল্লাহর ভয় অন্তরে ধারণ করছো, সেদিন থেকে মিথ্যা কথা বলো নাই। আমি আল্লাহ তোমার এই ভয়, আমার ভয় তোমার অন্তরে থাকার কারণে এবং সত্য কথা বলার কারণে তোমার গুনাহগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিলাম। তাহলে ওয়াজ শুধু শুনলেই হবে না, মানতে হবে? আমাদের শোনার আছে, ধৈর্য আছে, শুনি 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত, কিন্তু কেউ একটা কথা কি করি না, মানি না। আহারে যদি শুনলাম না মানলাম, এই শোনার কোনো দাম আল্লাহর কাছে নাই। এই জন্য 2টা গুণ অর্জন করব। কয়টা গুণ? শেষ 2টা গুণ অর্জন করব। 1 নাম্বার, অন্তরের ভিতরে ভয় থাকবে কার? 2 নাম্বার, সব সময় সদা সর্বদা
সত্য পথে চলবো, সত্য কথা বলবো। দুইটা পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির আমলনামাগুলো সুন্দর করে দিবেন, আমলগুলো সুন্দর করে দিবেন। 2 নাম্বার ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাকে আমাদের সকলকে এই 2টা গুণ অর্জন করে আল্লাহর কাছ থেকে 2টা পুরস্কার নেওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।